আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুয়াদ-প্রোগ্রামার। তো এর আগের পার্টে আমরা সিএসএস নিয়ে সিম্পল একটা ধারণা নিয়েছিলাম। সিএসএস ব্যবহার করতে আমাদের কি কি প্রয়োজন এবং আমরা কয়ভাবে সিএসএস কে ব্যবহার করতে পারবো। তো সিএসএস কে সাধারণত তিনভাবে ব্যবহার করা যায়। এইচটিএমএল এর মধ্যে ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারবো, ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারবো এবং এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে পারবো। তো আমরা এর আগের পার্টে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য যেই লিঙ্ক প্রপার্টি ইউজ করতে হয়, তো লিঙ্ক প্রপার্টি ইউজ করে আমরা আগে থেকে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং সাথে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো আপনারা একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। তো এরপরে আমরা সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা সর্বপ্রথম একটা হেডিং 1 ট্যাগ নিব এবং এই হেডিং 1 ট্যাগের মধ্যে আমরা লিখে দিব। তো এখানে আমরা একটা হেডিং 1 নিলাম এবং এর মধ্যে লিখে দিলাম দিস ইজ সিনট্যাক্স টিউটোরিয়াল। ওকে, এবং এইটাকে আমরা যদি একটু ডিজাইন করতে চাই, এর কালারটা কালো থেকে যদি নীল অথবা ব্রাউন কালার করতে চাই বা অ্যাকোয়া কালার করতে চাই, তাহলে আমরা সেটাও করতে পারবো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, হয় ইনলাইন, ইন্টারনাল না এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু সিএসএস নিয়ে আলোচনা করছি, সেহেতু আমি অবশ্যই এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। তো এই জন্য আমরা সর্বপ্রথম এক্সটার্নাল সিএসএস ফাইলের মধ্যে যাব এবং এইখানে এসে h1 কে কল করব এবং এই h1 কে কল করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, অর্থাৎ কার্লি ব্রেস দিয়ে দিব। এবং এখানে কালার নামক একটা প্রপার্টি আছে, এটাকে আমরা কি বলি, প্রপার্টি। এবং এখানে একটা ক্লোন দিব, ক্লোন দিয়ে এখানে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এখানে ব্লু কালার দিতে চাচ্ছি, তো এখানে ব্লু লিখে দিলাম এবং এখানে সেমিক্লোন দিয়ে দিব। তো এখানে আমাদের আউটপুটে সেই টেক্সটটা ব্লু কালারের হয়ে গেল। তো এভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, তো এখানে আমরা কি কি ব্যবহার করলাম, একটা হেডিং। এই হেডিংকে আমরা এইচটিএমএল এ কি বলি, একটা এলিমেন্ট অথবা একটা ট্যাগ। এবং এই এলিমেন্ট বা ট্যাগকে আমরা সিএসএস এর ক্ষেত্রে কি বলবো, সিএসএস এর ক্ষেত্রে এই হেডিং 1টা হয়ে যাবে একটা সিলেক্টর, অর্থাৎ এইচটিএমএল এর ক্ষেত্রে হেডিং 1 একটা ট্যাগ অথবা এলিমেন্ট হবে এবং সিএসএস এর ক্ষেত্রে হেডিং 1টা হবে সিলেক্টর। ওকে, তো এই সিলেক্টরের পাশে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কালার প্রপার্টি নিলাম, তাহলে এখানে একটা কালার কি প্রপার্টি, এবং এখানে প্রপার্টির পাশে একটা ক্লোন দিলাম, ক্লোন দিয়ে এখানে একটা ব্লু নামক একটা ভ্যালু দিয়ে দিলাম। অর্থাৎ সিলেক্টরের মধ্যে, সিলেক্টরের আন্ডারে আমরা একটা প্রপার্টি নিলাম, এই প্রপার্টির মধ্যে আমরা একটা ভ্যালু নিলাম, অর্থাৎ এই ভ্যালুটা কিসের আন্ডারে গেল, প্রপার্টির আন্ডারে, এবং এর লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিলাম। তো এখানে আমরা যদি চাই আরও একটা প্রপার্টি নিতে, তো এখানে আমি টেক্সট অ্যালাইন নিলাম এবং সেন্টার করে দিই যদি, তাহলে এখানে আমাদের টেক্সট অ্যালাইন এটা একটা প্রপার্টি, সেন্টার একটা প্রপার্টি। ওকে, এখন কথা হচ্ছে এই হেডিং 1 এর আন্ডারে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে কোডগুলো লিখব, সেই কোডগুলোকে একত্রে আমরা বলবো ডিক্লিয়ারেশন। অর্থাৎ আমরা এই হেডিং 1টাকে ডিক্লেয়ার করব যে এই হেডিং 1 এর কালারটা কি হবে, হেডিং 1 এর টেক্সট অ্যালাইন কোথায় যাবে, এর ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত বিষয় আছে সিএসএস এর ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা ডিক্লেয়ার করতে পারবো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এই জন্য এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা কিছু থাকবে সবগুলোকে ডিক্লিয়ারেশন প্রপার্টি বলবো। ওকে, আর যদি আমরা ভেঙে ভেঙে বলতে যাই, তাহলে এখানে কালার একটা প্রপার্টি, টেক্সট অ্যালাইন একটা প্রপার্টি, ব্লু একটা ভ্যালু এবং সেন্টার একটা ভ্যালু। তো এইভাবে আমরা একটা হেডিং 1কে কল করতে পারবো। এখন আমরা জানবো আইডি এবং ক্লাস নিয়ে। ঠিক আছে, এইচটিএমএল যখন আমরা করেছিলাম তখন অবশ্যই আমরা আইডি এবং ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। তো এই জন্য আমি এখানে একটা পি ট্যাগ নিব এবং এই পি ট্যাগের মধ্যে লরেমের 10টা ওয়ার্ড নিয়ে নিব। তো এখানে আমি লরেমের 10টা ওয়ার্ড নিলাম এবং আমাদের আউটপুটে সেই 10টা ওয়ার্ড শো করছে। ওকে, তো এখন আমরা চাইলে এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারবো, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো এখানে আমি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। এখানে একটা আমি হেডিং 1 ট্যাগ বা এলিমেন্টকে সরাসরি আমরা কল করেছিলাম। তো এখন চাচ্ছি আমরা সরাসরি কল না করে এটাকে আমরা একটু আইডি অথবা ক্লাসের মাধ্যমে কল করব। তো এই জন্য আমি একটা পি ট্যাগ নিয়ে নিয়েছি এবং এইখানে লরেমের 10টা ওয়ার্ড নিয়েছি ডেমো টেক্সট, এবং এই পি ট্যাগের মধ্যে একটা আইডি লিখব, অর্থাৎ আইডি একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটাকে কল করব এবং এখানে লিখব প্যারা 1, আইডিটা আমরা দিয়ে দিলাম প্যারা 1। তো
তো এখানে যদি আমরা পি ট্যাগকে কল করি এবং এখানে এর কালারটা যদি চেঞ্জ করে দেই, তো কালারটা আমরা চেঞ্জ করে দিলে এই কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এখানে পি ট্যাগটাকে আমরা কল করব না, আমরা পি ট্যাগের মধ্যে যেই আইডিটা নিয়েছিলাম সেই আইডিটা ব্যবহার করব, আমরা চাইলে সেটাও নিতে পারবো। তো এই জন্য আমাদেরকে আইডির ক্ষেত্রে কি করে হ্যাশট্যাগ নেয়, তারপরে প্যারা1, ওকে। তো এটা দিলেও আমাদের এটা কাজ করবে। তো এখন আমরা যদি এখানে একটা পি ট্যাগ নিই এবং এখানে যদি লরেমের 10টা ওয়ার্ড নিলাম এবং এই পি ট্যাগের মধ্যে আমরা চাচ্ছি ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করতে, তো এজন্য আমরা ক্লাস অ্যাট্রিবিউটকে কল করব এবং এখানে লিখে দেব প্যারা2। তো এখন যদি আমরা সিএসএস এর মাধ্যমে এটা ডিজাইন করতে চাই তাহলে এখানে আসবো, এখানে ক্লাস অ্যাট্রিবিউটকে কল করার জন্য ডট ক্লাসের নামটা দিয়ে দিব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো এখানে যদি আমরা এর কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমি ব্রাউন কালার দিতে চাচ্ছি, তো এখানে ব্রাউন কালার দিয়ে দিলাম। তো আমাদের আউটপুটে এটা ব্রাউন কালারের হয়ে গেল। তো এই পর্বে আমরা HTML সিনট্যাক্স সম্পর্কে ধারণা নিলাম। তো এর পরের পার্টে আমরা গ্রুপ সিনট্যাক্স নিয়ে আলোচনা করব।